نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أعمالنا ومولانا محمد ونشهد أن لا إله إلا الله وحده ورسوله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فدت نفسي وما للوارثين عليكم يا حبيب العاشقين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيتين استطعت إليه سبيلا صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله গত জুমার পর আর একটি সপ্তাহ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে পুনরায় একটি জুমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রাব্বুল ইজ্জত আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছে, যে রাব্বুল ইজ্জত আমাদেরকে বিনা চিন্তায় স্বাভাবিক সাবলীল কাজগুলি করার জন্য আমাদেরকে মেধা যোগাচ্ছে, সেই রব্বুল ইজ্জতের দরবারে পুনরায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা আয়াতে কারিমা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্না নিশ্চয় আদ-দীন সেই দিন, ইনদাল্লাহ ইনদা মনোনীত, আল্লাহ মনোনীত সেই দিন আল ইসলাম। পরিপূর্ণ অর্থ দ্বারায় নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। অন্যত্র রাসূলের হাদিস তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেওয়া, ওয়া তুকিমাস সালাত সালাত আদায় করা, ওয়া তুতিয়াজ যাকাত যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান রমজানের রোজা পালন করা, ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ইন ইসতাতা'তা যদি যাতায়াতের সামর্থ্য থাকে আল্লাহর ঘর তওয়াফ করে আসাই হলো ইসলাম। আমরা প্রতিনিয়ত হাঁটছি, চলছি, ফিরছি আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়ায়, এতে কোনো সন্দেহ আছে? নাই। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি আমরা মুসলমান, সেটাও আল্লাহর পক্ষ থেকে। আমরা কেউ জানি কেউ জানি না। যেই বাচ্চাটা আজকে ও মুসলিম পরিবারে বিলং করছে, সেই বাচ্চাটিও মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছিল। সেটা আমরা কোথায় পাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটি শিশুই সহজজাত প্রকৃতি তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে। তাহলে আমাদের জন্ম হয়েছিল নিষ্পাপ, নিরঙ্কুশভাবে, সাবলীলভাবে, সহজ সরলভাবে, বিনয়ী হিসেবে। পরবর্তীতে আমাদের প্রতিপালনের উপরে ভিত্তি করে আমরা কেউ মুসলমান হয়েছি, কেউ বিভিন্ন ভ্রান্ত ধর্মে পরিচালিত হয়েছি। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, সেই ব্যাপারে অনেক কথা রয়েছে। তার মধ্যে একটি কথা হচ্ছে, এই ইসলাম আজকে একদিনের নয়। এই ইসলামের রাস্তা তৈরি হয়েছিল, পথ চলা শুরু হয়েছিল আজকে একদিনের নয়। প্রতিটি নবী রাসূলগণ ওনারা দাওয়াত দিয়েছিলেন ইসলামের, এক একজন এক এক পন্থায়। অন্য কোনো ধর্মের দাওয়াত কোনো নবী রাসূলগণ দেননি। আমরা বলি আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা। এরপরে বলি আমরা মুসলমানদের, মুসলিম উম্মার যেই জাতি পিতা তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সেগুলি মুখে বলে ফেলি। তাহলে সেই তত্ত্বটা কেন আসলো আমরা কি জানি? জানি না। একটা জেনে কাজ করা আর একটা না জেনে কাজ করা, দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? আমি হঠাৎ আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, তো আমি ড্রাইভিং জানি কিন্তু মেকানিক্যাল কাজ জানি না, সেখানে আমি বিপদে পড়ে গেলাম। স্বাচ্ছন্দ্য নিয়ে আমি গাড়ি চালাইতে পারছি না। কেন পারছি না? হঠাৎ যদি গাড়ি কোনো অসুবিধা হয়
আমি ঠিক করতে পারবো না, এই ভয় কিন্তু আমার ভিতরে সবসময় কাজ করে, এরপরও আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। তদ্রূপ ভাবে আমরা মুসলমান, আমরা জানি আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করছি, ইসলাম ধর্ম অনুযায়ী আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করছি, সেটা আমরা জানি। কিন্তু কেন আমরা আজকে মুসলমান হিসেবে পরিচিতি লাভ করলাম, সেটা সেই রাস্তাটা কোথা থেকে চালু হয়েছিল, সেই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। সেই প্রথা চালু হয়েছিল যেহেতু নবী রাসূলগণ সবাই ইসলামের দাওয়াত দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে গমন, সেটার পরে বিশাল একটা গ্যাপ, এই গ্যাপের সময় ইসলাম কোথায় ছিল? এই গ্যাপের সময়ও ইসলাম ছিল দ্বীনে হানিফ নামে। তখন ইসলাম হিসেবে নাম ছিল না, দ্বীনে হানিফ, পরিশুদ্ধ দ্বীন হিসেবে, সঠিক দ্বীন হিসেবে পরিচিত ছিল। বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মুসলিম উম্মার জাতির পিতা, সেটা কোরআন মজিদে স্পষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে মুসলিম তথা তোমার অনুগত বানাও এবং আমাদের বংশধর হতেও এক উম্মতে মুসলিমা অর্থাৎ তোমার এক অনুগত উম্মত বানাও। সূরা বাকারার 128 নং আয়াত। প্রশ্ন আসতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান নাম ধারণ করেছেন বলছেন, আবার এটা তো কোরআনের আয়াত। কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর নবুয়ত প্রাপ্তির শুরু থেকে 40 বছর বয়স থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এই দোয়াটি আমরা অনেকে মোনাজাতে করে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মজিদে এই দোয়াটি এনেছেন। এই দোয়াটি কার? এই দোয়াটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে নিজের উম্মাহ সম্পর্কে, নিজের ধর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দুহাত তুলে দোয়া করেছিলেন। নিজ ধর্মের নাম ইসলাম এবং তার উম্মতকে উম্মতে মুসলিমা হিসেবে অভিহিত করে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করেছিলেন, রব্বানা, হে প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ওয়াজআলনা, তৈরি করুন, মুসলিমাইনি, আমাদের উভয়কে মুসলিম হিসেবে তৈরি করুন, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের মধ্য থেকে একটি বংশধর, আমরা বলি না ওয়ারিস। কোরআন শরীফের আরেকটি আয়াতে রয়েছে 28 নম্বর আয়াতে, যে আমাদের যুররিয়াত, আমাদের যে বংশ পরম্পরা রয়েছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে আল্লাহুম্মা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, সেখানেও সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মের কথা উল্লেখ করা হয়েছে, সেই যুররিয়াত। তাহলে আমাদের মধ্য থেকে এমন একটি বংশধর তৈরি করুন, উম্মাতান মুসলিমাতাল লাক। এই উম্মতে মুসলিমা, এই আমরাই উম্মতে মুসলিমা, সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইসলাম, আমরা মুসলমান হিসেবে স্বীকৃতি লাভ করেছে, মুসলিম হিসেবে নামকরণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দরবারে যে ফরিয়াদ করেছিলেন সেই ফরিয়াদ থেকে এই পরম্পরা চলে আসছে। সেই হিসেবে আমরা বুঝতে পারি আমরা মুসলমান। সেই থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ফিতরাত, মুসলমানি ফিতরত নিয়ে আমরা সকলে জন্মগ্রহণ করি। কারণ আমার সন্তানকে যদি আমি ভিন্ন রাস্তায় প্রতিপালিত করি, ভিন্ন রাস্তায় যদি পরিচালিত করি, তার দায়ভার আমার উপর এসে পড়তে হবে। একইভাবে আমার সেই সন্তানটি সেই রাস্তায় পরিচালিত হয়ে থাকবে। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে, ইসলামী অনুশাসন লালন করার পর
সে মুসলমান থাকে, আবার ভ্রান্ত ধর্মের যেই পরিবারগুলি রয়েছে সেই পরিবারগুলিতে যেই শিশুটি জন্মগ্রহণ করেছে সে যেভাবে পরিচালিত হয়ে যাচ্ছে সে ওই দিন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সেই ভ্রান্ত পন্থা অনুযায়ী তারা পরিচালিত হচ্ছে। তা আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, তাই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আর আমরা উম্মতে মুসলিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো ঘোষণা করছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চায় তা কখনো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কবুল হবে না। তাহলে আমরা সূরা আলে ইমরানের 85 নং আয়াত থেকে জানতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জতের মনোনীত ধর্ম ইসলামকে ব্যতি রেখে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত তা গ্রহণ করবে না। তাহলে আমরা নিঃসন্দেহে এর আগে বিভিন্ন আলোচনায় বলেছিলাম আমরা স্বভাবজাতভাবে স্বাভাবিকভাবে হেসে দুষ্টামি করে মস্কারির ছলে ইসলামকে কখনো অগ্রাহ্য করে কথা বলা যাবে না। ওয়ামাই আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা মাআরিজে বলছেন, দুঃখিত সূরা মুদ্দাসসিরে বলছেন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, ইসলাম নিয়ে ঠাট্টা মস্কারি করা, ইসলাম যারা লালন পালন করছে তাদের ইসলামিক কর্মকাণ্ড নিয়ে ঠাট্টা মস্কারি করা, ইসলামী অনুশাসন নিয়ে দুষ্টামি করা, এগুলি করা যাবে না। 4 প্রকারের যে জাহান্নামীদের আলোচনা আসছিল সূরা মুদ্দাসসিরে, সেইখানে আল্লাহ রাব্বুল ইজ্জত এটা নিষেধ করেছেন এবং আরো কঠিনভাবে বলেছেন হাত্তা আতানাল ইয়াকিন, হাত্তা আতানাল ইয়াকিন, এই ইয়াকিনের উপর, এই বিশ্বাসের উপর, এই কর্মকাণ্ডের উপর যেই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত অবস্থান করবে, কিয়ামতের আগ পর্যন্ত অবস্থান করবে, ওই ব্যক্তির জন্য ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত শাফায়াত করার, সুপারিশ করার অনুমোদন দিয়েছে, তাদের শাফায়াতও সেই 4 প্রকার ব্যক্তির জন্য গ্রহণযোগ্য নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত গ্রহণ করবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন। রাগ করে আল্লাহ রাব্বুল ইজ্জত এই 2টা আয়াত বলেছিলেন। তা আমরা বুঝতে পারি এই ইসলাম নিয়ে দুষ্টামি করা যাবে না, ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না, হাসির চলেও ইসলাম নিয়ে কটু কথা বলা যাবে না। কেউ এক ভাই কখনো নামাজ পড়ে না, হঠাৎ করে মসজিদে আসলো, তো আমাদের সমাজে দেখা যায় কি কেউ কেউ দিকে তাকায় হাসে, না হাসা যাবে না। আপনি হয়তো খুশি হয়ে হাসছেন, ঠাট্টা করছেন না, বাট আপনার ওই হাসির মধ্যে সে মনে আঘাত পেতে পারে, বরং সে তাকে পিঠে হাত দিয়ে অভয় দিন, মাশাআল্লাহ তুমি মসজিদে এসেছো, মাশাআল্লাহ আঙ্কেল আপনি মসজিদে আসছেন, আমার খুব আনন্দ লাগছে। তাকে আমরা অভয় দিই, তার দিকে তাকিয়ে যেন না হাসি, সে যাতে ইসলামের প্রতি তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, নামাজের প্রতি তার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, এভাবে করে আচরণ করতে হবে। না আমি হুজুর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তো তাকে আমি গালি দিতে পারবো না। আমাদের সমাজ তো তাকে দূর থেকে গালিগালাজ করে না, সে জানে না সেজন্য সে দাঁড়িয়ে প্রস্রাব করছে, সে জানে না সেজন্য সে পশ্চিম মুখে প্রস্রাব করছে, সে না জানার কারণে সে ভুলটি করছে। আমি কি একবারও চিন্তা করেছি আমি তো তার কাছে কখনো দাওয়াত পৌঁছাতে পারিনি, তাহলে আমি তাকে গালি দিব কেন? আমি তো তাকে কখনো এই বিষয়টা শিক্ষা দিতে পারিনি, আমি তাকে গালি দিব কেন? ব্যর্থতা আগে আমার, তার সাথে কথা বলতে হবে, সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। আমি যদি তাকে বকাবকি করি তার বিদ্বেষ মনোভাব তৈরি হবে, দেখো নিয়ে হুজুর কেন, আবার বলবে অদিতে নামাজ পড়তে দেব বড় কিছু কি, এইভাবে তার ভিতর একটা মনোভাব তৈরি হবে। আমরা যাতে আরেকজনের ভিতর ইসলামের প্রতি বিদ্বেষ না আসে,
ইসলামী অনুশাসনের প্রতি বিদ্বেষ না আসে, আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা গ্রহণ করে, মৌনসম্মতি দিয়ে থাকে, সঙ্গ দিয়ে থাকে, তাদের এই ধর্ম, এই দিন গ্রহণ করা হবে না। সেই আয়াতটি বলছিলাম সূরা মুদাসসিরের, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। ইসলাম বিদ্বেষী কাজকর্ম সরাসরি করা, যারা করে তাদেরকে সঙ্গ দেওয়া, দূর থেকে ইশারা ইঙ্গিত করা, মৌন সম্মতি দেওয়া, নীরব থাকা, সবগুলি এই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। সেটা বললে অনেকে অনেক দিকে নিয়ে যেতে পারেন। আমি অনুরোধ করব, মনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে মনের মধ্যে আনবেন না। আমি কথা বলি নিউট্রাল জায়গা থেকে, সেটা সবার প্রতি অনুরোধ থাকবে। তাহলে আমাকে আমার চলন বলন, কথাবার্তা, মুআমালাত, লেনদেন, আচার আচরণ সবগুলি ইসলামী হিসেবে বিলং করতে হবে। আমি ইসলামকে তোয়াক্কা না করে বা ইসলামের প্রতি উদাসীন হয়ে আমি যদি কোনো কর্মকাণ্ড করতে যাই, সেটার জন্য আমি পাকড়াও হব। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, দিন ব্যতীত, ইসলাম ব্যতীত আর কিছু গ্রহণ করবেন না। এবং আরেকটা আয়াত আমরা পেয়েছি সূরা আলে ইমরানের 19 নং আয়াতে, আল্লাহর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। এখন আলোচনা আসছে ইসলাম আমরা কেমনে মানব, কিভাবে করব। সেই সূরা মুদাসসিরের আয়াতে আসেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিমরা, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা মুজরিমদেরকে প্রশ্ন করছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এই সাকারের মধ্যে, আগুনের মধ্যে কি কারণে তোমরা নিক্ষিপ্ত হয়েছো? ক্বালু, তখন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজের প্রতি উদাসীন ছিলাম। বেনামাজি বলা হয় নাই, উদাসীন ছিলাম। তাহলে উদাসীন, সে বেনামাজি হতে পারে, আবার নামাজিও হতে পারে। আর কি বলছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার সামর্থ্য ছিল, আমি অভাবগ্রস্ত, অসহায়, ক্ষুধাগ্রস্ত তাদেরকে আমি খাবার দিইনি, পানীয় দিইনি। আর কি আসতে পারে? আরেকটি বিষয়, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, আমি ইসলাম সম্পর্কে উদাসীন ছিলাম, বেখবর ছিলাম, ইসলামী বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপণ ছিল না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি মুখে মুখে বলতাম কিয়ামত দিবস, বিচার দিবস সবই সত্য, আমি মুখে মুখে বলতাম, কিন্তু অন্তরে বিশ্বাস করতাম না। এমনভাবে জীবনযাপন করতাম যেখানে আমার কোনো অন্তিম বিচার নেই, আমার কোনো শেষ বিচার নেই। আমার চলাফেরা ছিল ওইভাবে, কিন্তু আমি মুখে মুখে বলতাম হাসরের মাঠে, হাসরের মাঠে। হাত্তা আতানাল ইয়াকিন। চারটা ক্রাইটেরিয়া, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আসলে ইসলাম মানি নাকি মানি না, মানি নাকি মানি না। হয়তো চারটে আয়াত খুবই কঠিন। একটা হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে একটু করে বলি, কেমন উদাসীন? যারা বেনামাজি তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ। আবার তাহলে যারা নামাজ পড়েই না তারা বাদ, তাদেরকে খারিজ করে দেওয়া হয়েছে। কাফের এবং মুসলমানের মধ্যে, আল্লাহর বান্দা এবং কাফেরদের মধ্যে কি করেছে? পার্থক্য করেই দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাদের ব্যাপারে আলোচনা নেই। যদি সে ফেরত আসে, যদি সে হেদায়েত প্রাপ্ত হয়, যদি সে তওবা করে এই দ্বীনের সাথে চূড়ান্ত রূপে ফেরত আসে, তখন ভিন্ন বিষয়, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা। তাহলে কারা উদাসী? যারা মসজিদে আসছেন, যারা নামাজ পড়ছেন,
তাদের ভিতরে তো উদাসীনতা থাকতে পারে না। যেমন আমি ফজরবেলা 4:30টায় উঠে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল, মনে করেন আমি না গেলাম, আমি দেখলাম ঘড়ি দেখলাম, আবার ঘুমাইলাম। তো দৌড়াদৌড়ি করে উঠে নামাজ পড়লাম, তখন সূর্য উদিত হতে আর 5 মিনিট আছে। তাহলে আমি উদাসীন ছিলাম কি না? হঠাৎ হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝেন, হঠাৎ কারো ভুল হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত বুঝেন। আরেকটা হচ্ছে যে দূর সময় আছে, তো এই সূর্য উদয় হওয়ার 5 মিনিট আগে পড়বো, মশলা তো জানা আছে, নিয়ত বাঁধি কোন রকম পার করতে পারলে হয়ে যাবে। এটা উদাসীনতা। আসরের নামাজ পড়বো ও সূর্য ডুবতে আরো সময় আছে, বলে যে কোন রকম নিয়ত বাঁধতে পারলে তো আমি পার হয়ে গেছি, মাসালা জানা আছে। এই মাসআলা জানা থাকা হচ্ছে যে বিপদ থেকে রক্ষা পাওয়া। মাসআলা জানা মানে এমন না আমি এটার প্রতি বেখবর হয়ে, উদাসীন হয়ে, গাফেল হয়ে নামাজের ওয়াক্তটাকে বিলম্বিত করা। তাহলে আমরা অনেকেই সেটা ইচ্ছে করে করে থাকি। তেমন বেশি জরুরত কোনো কাজ নেই, এত সত্ত্বেও আমরা নামাজের প্রতি তড়িঘড়ি না করে, নামাজের প্রতি বেশি তাড়াহুড়া না করে, নামাজের প্রতি উদাসীন হয়ে, বেখবর হয়ে একটু যাচ্ছি আর কি, যাবো আর কি, এমন করতে করতে আমরা টাইমগুলি পার করে দিয়ে থাকি। এটাই হচ্ছে নামাজের উদাসীনতা। আর কেমন? মসজিদে আসছি, বসছি আর কি, শরীর দরিল নাড়াছাড়া করে বসলাম, পাশে একজন রিক্সাওয়ালা আসলো, ওর দিকে একবার এভাবে চোখে তাকায়, আবার আমার দিকে, তাহলে আমার মনোযোগিতা নামাজের প্রতি নাই। একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে, একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে। নামাজের নিয়ত বাঁধার পর এমন এমন ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে জানা যায়, এক সাহাবী মহিলা তার সন্তানকে আগুনে দিয়ে দিয়েছে। তাকে শয়তানে এসে বলতেছে তোমার সন্তান আগুনে। সে নামাজের নিয়তে, সে নামাজ শেষ করে গেল, আল্লাহ রাব্বুল ইজ্জত তার সন্তানকে সুরক্ষিত রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই পারেন। ওই মহিলার দৃঢ় বিশ্বাস ছিল, আমি নামাজে দাঁড়িয়েছি, সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে দিয়েছে, সে নিয়ে যাবে, আমি নামাজ ভাঙতে পারবো না। নামাজ না ভাঙার জন্য সিজদায়ে সাহু দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, সুযোগ দিয়েছেন মুসলমানদেরকে। আমাদের ভুল হতেই পারে, এটা আল্লাহ ভালো জানেন। আমাদের ভুল হবে, আমরা ভুল শুধরিয়ে ওই এক নিয়তে নামাজটা শেষ করার জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কত সুন্দর পন্থা দিয়েছেন, সিজদায়ে সাহু। বলছিলাম ইসলাম মানা না মানা, আমাদের মনোনীত ধর্ম ইসলাম, আমরা কিভাবে ইসলামকে বিলং করছি। আবার আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল ইজ্জত, অন্য কোন দিনকে আল্লাহ রাব্বুল ইজ্জত গ্রহণ করবে না। অন্যত্র আবার এই মিল্লাত আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেয়েছিলাম, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলছেন এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল ইজ্জত মিল্লাত আবিকুম ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। কোরআন মজিদে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত বলে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে ঘোষণা দিয়েছেন। এই কথাগুলি কার সাথে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন। এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, মিন ক্বাবলু পূর্বে, ওয়া ফি হাযা এবং এই কিতাবেও। এই কিতাব বলতে কোন কিতাবকে বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিতাব বলে কোরআন মজিদকে সম্বোধন করেছেন। তাহলে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামকরণ করে গিয়েছেন, আবার কোরআন মজিদে আমাদেরকে মুসলমান হিসেবে পুনরায় ঘোষণা করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলছেন, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও স্পষ্ট পথ প্রদর্শন নির্ধারণ করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন সহিফা এবং কিতাব নাজিল হয়েছে। কোরআন মজিদ নাজিল হওয়ার পর অতীতের সকল সহিফা, অতীতের সকল কিতাবগুলি রহিত হয়ে গিয়েছে। সেজন্য আমরা কোরআনকে বলি, এই কোরআন পরিপূর্ণ একটি জীবন বিধান। তাহলে যেই মুসলমানের সিলসিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণার মধ্য দিয়ে চূড়ান্ত মুসলিম উম্মাহ হিসেবে নামকরণ করা হয়েছিল, তার চূড়ান্ত রূপরেখা এবং চূড়ান্ত সমাপ্তি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়ার মধ্য দিয়ে। এরপরে আর কোনো কিতাব আসবে না, এরপরে আর কোনো নবী রাসূল আসবে না, খাতামুন নবিয়্যিন বলে সম্বোধন করা হয়েছে। তাহলে আমরা উম্মতে মুহাম্মদী, আমরা উম্মতে মুসলিমা, আমরা চূড়ান্ত ইসলাম নিয়ে, চূড়ান্ত দ্বীন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, এই ইসলাম ব্যতীত আল্লাহ রাব্বুল ইজ্জত আর কোনো দ্বীন ধর্ম গ্রহণ করবেন না। তাহলে আমাদের বুঝতে হবে, এই দিন আমরা চূড়ান্ত ধর্ম পেয়েছি, চূড়ান্ত জীবন বিধান পেয়েছি, এই দিনকে আমাদেরকে বিলং করতে হবে। আমরা দোহাই দিই পরিবারের, আমরা দোহাই দিই জীবনের, আমরা দোহাই দিই খোদার রিজিকের। এই দোহাই আল্লাহ রাব্বুল ইজ্জত রিজিকের একমাত্র মালিক, আল্লাহ রাব্বুল ইজ্জত একমাত্র আমাদের যোগানদাতা, আল্লাহ রাব্বুল ইজ্জত একমাত্র আমাদের সিদ্ধান্তদাতা। তাহলে আমরা কেন রিজিক নিয়ে ভাবি? আমাদের কাজ চেষ্টা করা, দেওয়ার মালিক আল্লাহ, এতে তো কারো সন্দেহ নেই। আছে মুহররমের আলোচনা গিয়েছিল গত জুমায়, সেখানে স্পষ্ট ছিল আল্লাহ দিবেন সুনিশ্চিত, চেষ্টাটা আমাদের। এখন আসবে চেষ্টা আমি কোন দিকে করব? আমি কি ভিন্ন পন্থায় চেষ্টা করব নাকি সহজ সরল পন্থায় চেষ্টা করব? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের চেষ্টাগুলিকে দিন ভিত্তিক, আমাদের চেষ্টাগুলিকে সহি রাস্তায় যাতে পরিচালিত হতে পারে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। গত জুমায় বলেছিলাম 10ই মুহররম, এই মুহররম মাস খুবই সম্মানিত মাস। এই মুহররম মাস অন্যান্য মাসের রোজার চেয়ে উত্তম বলেছেন, অন্যান্য মাসের নফল নামাজের চেয়ে এই মাসের নফল নামাজ উত্তম বলেছেন। 4টি সম্মানিত মাসের মধ্যে এটি একটি মাস। আজকে তৃতীয় জুমা চলে আসছে, আর কিছুদিন পর মুহররম মাস শেষ হয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত যারা বেখবর, আমরা চেষ্টা করি এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই মুহররম মাসকে আমার জন্য কবুল করা। এই মুহররম মাসের যে ফজিলত, সেই ফজিলত আমি আপনি যাতে অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে বেশি বেশি আমল করা, আমলে সালেহ করা। বলছিলাম আমলে সালেহ কিছু না করেও আমলে সালেহ, কিছু করতে হবে না, শুধু করা থেকে বিরত থাকলে আমলে সালেহ, অনিষ্টতা থেকে বিরত থাকলেই আমলে সালেহ। আমার দ্বারা এক ভাই কষ্ট পাচ্ছে, ওই কষ্টটা তাকে না দিয়ে বিরত থাকলেই আমলে সালেহ। আপনাকে নতুন করে কষ্ট করতে হচ্ছে না। বলে যে এই মানুষটা আমার পিছনে লেগে আছে, দেখেন যারা পিছনে লেগে থাকে তারা কখনো সফল হতে পারে না, তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইতে পারে না, কারণ সে সবসময় আপনার পিছনে। নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করেন, সে সবসময় আপনার পিছনে। তাহলে আমি আরেকজনের ক্ষতি করা থেকে বিরত থাকলেই আমি আমলে সালেহের অন্তর্ভুক্ত। আসুন, মুহররম মাস সম্মানিত মাস,
রোজা এবং নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করি। আর আমাদের চলনে বলনে মুআমালাতে আমরা সবসময় দিনকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করি। একটু ফেরত আসলেই শান্তি, একটু ব্যাকফুটে আসলেই শান্তি। আমার চাহিদা যখন বেড়ে যায়, গতকালকে একটা আমাদের মিটিং ছিল, সেখানে বলছিলাম অসন্তুষ্টির জায়গা থেকে স্ট্রোক চলে আসে। অসন্তুষ্টির জায়গা থেকে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে। আমার ইচ্ছা আকাঙ্ক্ষা এই রাস্তাটা আমার হবে, কিন্তু আদৌ কি সম্ভব? এই রাস্তা তো সরকারের। এই যে আমার পরিধির বাহিরে গিয়ে অতিরিক্ত চাহিদা নিজের মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের আজকে ধ্বংসের মূল কারণ। আমার পক্ষে সম্ভব একটি টিনসেট বাড়ি করতে, আমি যদি অন্যান্য কাজকর্ম বাদ দিয়ে শুধু ফিকির করতে থাকি টাকা করতে গিয়ে আসবে, আমার দোতলা বাড়ি করতে হবে, মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা দরকার। আমি যদি ওইটা করি তাহলে আমার সবসময় অশান্তি থাকবে, সবসময় কষ্টে থাকবো, সবসময় পেরেশানিতে ভুগবো। কখনো কখনো এমনও মনে চলে আসতে পারে আল্লাহ কি আমার দিকে একটু চেয়ে তাকাইতে পারে না? আল্লাহর প্রতিও সন্তুষ্টি চলে আসছে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা যখন চেষ্টা করি তখনই আমাদের অসুস্থতা তৈরি হয়, তখনই আমরা বেশিরভাগ মানুষ লোড নিতে না পেরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে চূড়ান্ত অসুস্থতায় ফিরে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাজকর্মের উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি খুশি থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চেয়ে এবং সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করে দূরত্ব তৈরি থেকে বিরত থেকে আমরা সবাইকে একসাথে নিয়ে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি। চূড়ান্ত আমাদের স্থান হচ্ছে কবর, চূড়ান্ত কবর। এই কবরে যাতে আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি সেটা আমরা চেষ্টা করি। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুক, সকল অনিষ্টতা থেকে হেফাজত করুক, সমাজের কলহ, সমাজের বিদ্বেষ, এই সব কিছু থেকে এই সমাজকে এবং এই দেশকে হেফাজত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।